Assalamu alaikum everyone. Welcome to another lecture of circuit simulation in PSPice. আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট PSPice এ ইমপ্লিমেন্ট করতে হয়। অলরেডি আমরা দুটো ক্লাসে দেখেছি কিভাবে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক রাখতে হয় এবং সিরিজ প্যারালাল ডায়োডের একটি সার্কিট সলভ করেছি। তো আজকের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। হাফ ওয়েভ আসলে কি করে, এটা হচ্ছে ইনপুট সিগন্যালটা যেটা থাকে সাইনোসয়েডাল ওয়েভ, সেটার 1/2 কে এটাকে অমিট করে দেয়। তার মানে রিমুভিং 1/2 দ্য ইনপুট সিগন্যাল টু এস্টাবলিশ আ ডিসি লেভেল। তো এখানে দেখা যাচ্ছে যখন পজিটিভ হাফ সাইকেল যায় তখন আমাদের ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকে। সো তখন এই দিকে হচ্ছে ভোল্টেজ ড্রপ 0 এবং আর এর থ্রুতে একটা কারেন্ট ফ্লো হয়। তার মানে আমরা ইনপুটে যে কারেন্টটা দিই পুরোপুরি ইনপুটে যে ভোল্টেজটা দিই পুরোপুরি সেই ভোল্টেজটাই আমরা হচ্ছে আর এর অ্যাক্রসে পাই, V0 = VI হয়। এবং যখন নেগেটিভ হাফ সাইকেল থাকে তখন যেহেতু ডায়োডটা রিভার্স বায়াসে থাকে, তার মানে এই সার্কিটটা ওপেন হয়ে যায়। তার মানে আর এর অ্যাক্রসে আমি কোনো ভোল্টেজ পাবো না, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে 0। সো আমার আলটিমেট টোটাল যে আউটপুটটা, সেটা যদি ইনপুট সাইনোসয়েডাল হয়, টোটাল আউটপুটটা যে কোনো একটা হাফ সাইকেল আমরা এখানে পাবো। সো এইভাবে যদি সার্কিটটা ড্র করি তাহলে অবশ্যই পজিটিভ হাফ সাইকেলটাকে আমরা পাবো, নেগেটিভ হাফ সাইকেলটা রিমুভ হয়ে যাবে। তাহলে দেখা যাক PSPice এটা করা যায় কিনা। আচ্ছা, তাহলে এটা আমরা PSPice ওপেন করলাম, তারপর এখানে ফাইল থেকে নিউ একটা নিয়ে নিলাম। এখন আমরা এই সার্কিটটা ড্র করব, এই সার্কিটটা ড্র করব, বা বলা যেতে পারে এই সার্কিটটা ড্র করব। ঠিক আছে, তাহলে এখানে আমার যদি হাফ ওয়েভ রেকটিফিকেশনের থিওরিটিক্যাল কোনো ব্যাপার বুঝতে অসুবিধা হয় তাহলে আমার হাফ ওয়েভ রেকটিফায়ারের একটা অনলাইন রেকর্ডেড ক্লাস আছে, সেটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা এসি ভোল্টেজ সাপ্লাই দরকার হবে, একটা ডায়োড এবং একটা রেজিস্টার দরকার হবে। আমরা আউটপুটটা ভোল্টেজটা নিব হচ্ছে রেজিস্টারের অ্যাক্রসে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা এসি ভোল্টেজ নিচ্ছি। তাহলে এসি ভোল্টেজ সেটা নেওয়ার জন্য আমরা যাব হচ্ছে ড্রতে গিয়ে গেট নিউ পার্ট। এখানে আমরা এসি ভোল্টেজটা হচ্ছে ভি যদি দেই, এখানে হচ্ছে VDC, V ভেক্টর, VAC অনেক রকম আছে। তো আমরা সাইনোসয়েডাল ওয়েভ নিব। সো এখানে V সাইন নামে যেটা আছে সেটা নিব। ঠিক আছে, তাহলে V সাইনটা সিলেক্ট করলাম, প্লেস অ্যান্ড ক্লোজ। ওকে, তাহলে এখানে V সাইন আমাদের সিলেক্ট করা হয়ে গেল। এরপর আমরা একটা ডায়োড নিব। ডায়োড নেওয়ার জন্য ড্র থেকে গেট নিউ পার্টে গিয়ে আমরা এখানে ডায়োড D1L4002 এটা সিলেক্ট করব, প্লেস অ্যান্ড ক্লোজ দিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা ডায়োডটা সিলেক্ট করলাম এবং রেজিস্টার একটা সিলেক্ট করব। একইভাবে গেট নিউ পার্ট থেকে আমরা পেতে পারি, অথবা আমার আগে ব্যবহার করা আছে, সো এখানেও থাকবে। সো আর দিয়ে এন্টার দিলে আমাদের এখানে রেজিস্ট্যান্সটা চলে আসবে। তাহলে এটাকে আমি সার্কিটের সাথে মিল রাখার জন্য জাস্ট রোটেট করলাম। তারপর এটাকে আমরা হচ্ছে ওয়্যার কানেকশন দিয়ে দিই। তাহলে এখান থেকে এখানে ওয়্যার কানেকশন দিই, এখান থেকে এখানে দিলাম এবং সার্কিটটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন সিমুলেশনের জন্য যদিও সার্কিটটা কমপ্লিট না, সিমুলেশনের জন্য অবশ্যই আমার এখানে গ্রাউন্ড লাগবে। তাহলে ড্রতে গিয়ে গেট নিউ পার্টে গিয়ে এখানে আমি গ্রাউন্ড আর্থ যেটা সেটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড আর্থ এখানে দিলাম এবং এটার সাথে সার্কিটটাকে ওয়্যারিং করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের সার্কিট এখানে কমপ্লিট। এখন যেটা দেখতে হবে, এখন এই যে V1 বা ইনপুট যেটা, সেটার অ্যাট্রিবিউট ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। তাহলে এটার ভিতরে আমি ডাবল ক্লিক করলাম, এখানে আমাদের আছে ডিসি ভোল্টেজ, এটা হবে 0। তারপর এসি, আচ্ছা এন্টার দেয় নাই এই জন্য আসছে এটা, তো আমি ইয়েস দিয়ে দিলাম। এসি, এখানে আমরা এই ভোল্টেজ দিতে পারি, ধরলাম এটা হচ্ছে 100 ভোল্ট। ভি অফ, এটা অবশ্যই 0 দিতে হবে, অন্য ভোল্টেজগুলো না দিলেও এটা অবশ্যই দিতে হবে 0 ভোল্ট। আচ্ছা, অ্যাম্পলিটিউড যদি ডিসি, এসি এবং এই জিনিসগুলো নাও দিই, আমাদের ভি অফ, ভি অ্যাম্পলিটিউড এবং ফ্রিকোয়েন্সি এই তিনটা অবশ্যই দিতে হবে। তাহলে ভি অ্যাম্পলিটিউড এখানে 100 ভোল্ট, এন্টার দিলাম, এবং ফ্রিকোয়েন্সি এখানে আমি দিলাম হচ্ছে 1 কিলোহার্টজ। ওকে, সো ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ দিয়ে সেভ করে দিলাম। ওকে, ব্যাস। আচ্ছা, তাহলে আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটাকে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স যেটা সেটা দেখবো। তার মানে টাইমের অ্যাক্রসে আমাদের এটার আউটপুটটা কীরকম আসবে সেটা দেখতে হবে। তাহলে এই যে এই ডায়ালগ বক্স সেট আপ অ্যানালাইসিস, এখানে গিয়ে আমাদের যেটা ট্রানজিয়েন্ট সেই জায়গায় আমাদের হচ্ছে কত থেকে কত ভ্যালু দেখতে চাই সেটা দেখতে হবে। তাহলে স্টেপ যেটা, এটা আমি ধরলাম 0 থেকে শুরু হবে। ফাইনাল টাইম, এখানে আমি ফাইনাল টাইম দিয়ে দিচ্ছি 3 বা 4 মিলি সেকেন্ড, একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। আর নো প্রিন্ট দিলে এগুলো আমরা দিতে পারি, স্টেপ সিলিং এগুলোও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটা দিয়ে দিলাম, ট্রানজিয়েন্ট সিলেক্ট করলাম, ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এইটা রেডি ডায়োডটা হচ্ছে রেকটিফিকেশনের জন্য। এখন যেটা করব, এখন এটাকে সিমুলেট করব। তো সিমুলেট করার জন্য আমরা এই
বাটনে ক্লিক করলাম সিমুলেশনের জন্য অবশ্যই এটা সেভ করতে হবে, তাহলে এটা আমি সেভ করছি হাফ ওয়েভ। ওকে, তাহলে এখানে যেহেতু আমাদের কারেন্টটা এটা চেক করা আছে, সো এই কারণে এটা দেখাচ্ছে। তো আমি এটা অফ করে দিলাম, এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কার্ভ। তাহলে কার্ভ দেখার জন্য আমরা দেখবো যে এই জায়গায় নিচে একটা নতুন ট্যাব ওপেন হয়েছে। তো এখানে আমরা যাই, এখানে কার্ভটা দেখাচ্ছে না, এটা শো করার জন্য আমাদের মানে শুধুমাত্র এক্স এক্সিসে দেখাচ্ছে যে টাইম কত নিয়েছি, 0 থেকে 3 মিলি সেকেন্ড। এখন আমরা যেটা করব, কার্ভে কি দেখতে চাই সেটা দেখার জন্য আমরা ট্রেসে যাব। ট্রেসে গিয়ে অ্যাড ট্রেস, তো আমরা এখানে দেখতে চাচ্ছি ভি আউটপুট এবং ভি ইনপুট। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে ভি আউটপুট কোথায়, ডায়োডের অ্যাক্রসে নাকি রেজিস্টারের অ্যাক্রসে, এগুলো আমি কোনো কিছু এখানে সিলেক্ট করে দেইনি, তাহলে এটা আমার হবে না, এখানে আমি কিছুই দেখতে পারবো না। তাহলে আমি এখানে সার্কিটটাতে যাই, সার্কিটটাতে গিয়ে আমার যেটা দরকার সেটা হচ্ছে ভি আউটপুট অ্যাকচুয়ালি কোন জায়গায় সেটা সিলেক্ট করে দিতে হবে। তার মানে ভি আউটপুট আমার এখানে দেখতে হবে আর এর অ্যাক্রসে, তার মানে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, মানে গ্রাউন্ড এবং এই পয়েন্টের মাঝখানে। সো আমি যদি এখানে সিলেক্ট করে দিয়ে সেট অ্যাট্রিবিউট ভ্যালু, আমাকে অবশ্যই ভি আউটপুট এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি ইনপুটও দেখতে চাই, ইনপুট দেখতে গেলে আমার এটার ভোল্টেজটা দেখতে হবে। তাহলে ইনপুটটা হচ্ছে এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ, তো আমি এখানে সেট অ্যাট্রিবিউট ভোল্টেজ ভি ইন দিয়ে দিলাম। তাহলে আমি ইনপুট আউটপুট দুটোই সেট করে দিলাম, কোন জায়গার ভোল্টেজ আমি দেখতে চাচ্ছি। এখন আমি এখানে ভোল্টেজ দেখতে পাবো। তাহলে এখন আমি এখানে সিমুলেট আবার করলাম, করার পর এখানে আসলো এবং এখন আমি ট্রেসে গিয়ে এই ভ্যালুগুলো পেতে পারবো। তাহলে অ্যাড ট্রেসে গেলাম, অ্যাড ট্রেসে গিয়ে এটা দেখা যাচ্ছে ভি ইনপুট এবং ভি আউটপুট। তাহলে ভি ইনপুট যদি সিলেক্ট করি তাহলে আমরা ভি ইনপুটটা দেখতে পাবো। কিরকম হবে, যেহেতু এটা ভ্যালু দিয়েছি 100 ভোল্ট আর এখানে দেখাচ্ছে না, আমি চাইলে এটা দেখতেও পারি। এখানে গিয়ে এই যে আমরা অ্যাম্পলিটিউড দিয়েছিলাম 100 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দিয়েছিলাম 1000 হার্টজ, এই জিনিসগুলো দেওয়া আছে। তার মানে এখানে আমার হচ্ছে 100 ভোল্ট থেকে +100 থেকে -100 এরকম একটা সাইনোসয়েডাল কার্ভ পাবো। তাহলে ভি ইন দিয়ে দিলাম এবং এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখবো ট্রেস এক্সপ্রেশন, এখানে আমাদের কিছু ভ্যালু আসবে। তো দুইবার চলে আসছে, দুইবার চলে আসলে একই জিনিস দুইবার দেখাবে। তো দুইবারের তো দরকার নেই, একবারই সিলেক্ট ছিল, মানে এখানে এরকম ফাঁকা থাকবে, আমি যেটা সিলেক্ট করব সেটার নাম এখানে চলে আসবে। তাহলে এখন ওকে দিলে আমরা এই জিনিসটা দেখতে পাবো। এই যে এটা আমাদের ইনপুট সিগন্যাল ছিল, 100 ভোল্ট যেহেতু অ্যাম্পলিটিউড দিয়েছি, পজিটিভ দিকে 100 ভোল্ট এবং নেগেটিভের অ্যাম্পলিটিউডও -100 ভোল্ট, এটা আসলো। এখন আমরা একই জায়গায় আউটপুট দেখতে চাচ্ছি। আউটপুট কিরকম আসবে, আউটপুট বলেছি আমরা পজিটিভ হাফ সাইকেলটা থাকবে, নেগেটিভ হাফ সাইকেলটা রিমুভ হয়ে যাবে। তাহলে অ্যাড্রেসে গিয়ে আমি এখানে ভি আউট দিয়ে দিলাম। ওকে, তাহলে যতগুলো অ্যাড করতে চাই সবগুলি আমি এখানে পাবো। তাহলে এখান থেকে রেড কালার যেটা, সেটা হচ্ছে আমাদের ভি আউটপুট বা আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা। তো আমি চাইলে ভি ইনটা এখানে ডিলিটও করে দিতে পারি, তাহলে ভি ইনে সিলেক্ট করে জাস্ট ডিলিট দিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের রেকটিফাইড যে সিগন্যাল, সেই সিগন্যালটা এখানে দেখতে পাচ্ছি। অথবা যদি একসাথে দেখতে চাই তাহলে আবার আনডিলিট ট্রেসেস করে ফেললাম, আগেরটায় সহ দুইটা দেখতে পাচ্ছি। তো আমি যে কোনো ভোল্টেজই এখানে দেখতে পাবো। আবার যদি ট্রেসে গিয়ে আমরা D1 এর অ্যাক্রসে দেখতে চাই যে VD1 ডায়োডের দুই প্রান্তের অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে ডায়োডের প্রথম দিকে লেফট সাইডে যে ভোল্টেজ সেটা, সেখান থেকে -VD2 এটাও দিয়ে দিলে আমরা ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যখন পজিটিভ হাফ সাইকেল তখন ডায়োডটা অন, সো আমাদের এখানে ব্লু কালার যেটা ডায়োডের শর্ট সার্কিট মানে এটার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি। যখন নেগেটিভ হাফ সাইকেল তখন ডায়োডটা অফ, তার মানে রেজিস্টরের মধ্যে কোনো ভোল্টেজ নাই কিন্তু ডায়োডের মধ্যেই ফুল ভোল্টেজটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যত ধরনের এই সার্কিটটাতে যত ধরনের ভোল্টেজ পসিবল পয়েন্ট টু পয়েন্ট সবগুলো ভোল্টেজই আমরা এভাবে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এটা যদি অফ করে দেখাই, ভি ইন অফ করলাম, ভি আউট অফ করলাম, এটা হচ্ছে আমাদের ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ। ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ দেওয়ার জন্য অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে ডায়োডের এক প্রান্তের ভোল্টেজ মাইনাস অপর প্রান্তের ভোল্টেজটা আমরা দিয়েছি। আবার আগেরগুলো দেখতে চাই তাহলে আমরা আনডিলিট ট্রেসেস দিতে পারি, ডিলিট অল ট্রেসেস, এখানে যেভাবে যে কমান্ড দেওয়া আছে সবগুলো ফলো করলেই সব আমরা দেখতে পাবো। ঠিক আছে না, আনডিলিট ট্রেসেস দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তাহলে আমাদের ইনপুট ভোল্টেজটাও রেখে দেই, ভি ইন ভি আউট সবই ছিল এবং ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এখানে যদি যাই প্রিন্ট প্রিভিউ দেখি কেমন দেখাচ্ছে, ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ, আমাদের এটা কিসের অ্যাক্রসে দেখাচ্ছে,
এটা আসলে প্রিন্ট প্রিভিউ সবগুলাই হচ্ছে কালো কালার চলে আসছে, এই কারণে বোঝা যাচ্ছে না কোনটা কি। সো এক্ষেত্রে যদি আমাদের প্রিন্ট করতে হয়, আমরা যেটা করব এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটাকে প্রিন্ট করব। এখানে আরো অনেক অপশন আছে, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি, এটার থিকনেসটা চেঞ্জ করতে পারি। এখানে যত অপশন আছে সবগুলো একটা একটা করে দেখলেই হবে। ঠিক আছে, তাহলে আমাদের মূল যে জিনিসটা দেখার ছিল রেকটিফায়ার সিগন্যাল, আমাদের রেকটিফায়ার সিগন্যাল খুব সুন্দরভাবে এখানে প্লট হয়ে গেল। ওকে, তাহলে আজকের ক্লাসে এতটুকুই, ধন্যবাদ।